নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি কালো জিরে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ইউনিক মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে দেখুন রুই মাছ নিয়ে নিয়েছি 5-6 পিস মতো, আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রাখতে হবে। আগে থেকেই কিন্তু মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। দেখুন এবারে খুব ভালো করে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর এই মাছের ঝোল দিয়ে আপনারা অবশ্যই এই তীব্র গরমে একবার অন্তত কালো জিরে দিয়ে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। এবার একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ সাদা গোটা জিরে, আর নিয়ে নেব এখানে 1 ইঞ্চি মতো আদা। এই 3টে মশলাকে আমি শিলপাটাতে বেটে নেব। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবারে দেখুন কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখন মাছগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো একদমই হালকা ভাজা যাবে না, একটু লালচে রং ধরলে কিন্তু মাছগুলোকে হালকা লালচে রং মতো ভাজতে হবে, যাতে একটু লালচে লালচে করে ভাজা হয়। আর এখন দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। দেখুন এবারে মাছগুলো কিন্তু আমার ভাজা একদমই রেডি হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি কড়া থেকে তুলে নেব। ঠিক এই রকম লালচে করে মাছগুলোকে বন্ধুরা ভাজতে হবে। আমি যেরকম মাছটা ভেজে নিয়েছি ঠিক সেই রকমভাবে। বন্ধুরা মাছের ঝোলে আমি একটু আলু ব্যবহার করব। দেখুন ঠিক এই রকম ঝোলের আলুর মতো একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন মাছ ভাজার পরে যে তেল থাকবে তার মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব লালচে করে। অবশ্যই লালচে করে আলুগুলোকে ভাজতে হবে। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এখন দেখুন আলুগুলোকেও লালচে করে আমি ভেজে নিয়েছি। আলুগুলোকে তুলে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আপনারা রসুনও ব্যবহার করতে পারেন, তবে আমি আজ কিন্তু রসুনটা ব্যবহার করিনি। এখানে আমি শুধু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে প্রথমে। যখন হালকা পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। দেখুন একটা বড় সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম। এই টমেটোর মধ্যে এখন দিয়ে দেবো একটু লবণ, যাতে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লবণ দেওয়ার কারণে নরম হয়ে যায়। সেজন্যে টমেটো আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ পরিমাণ অনুযায়ী। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য, তবে এখানে না দিলেও হবে বন্ধুরা, সম্পূর্ণ অপশনাল এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া। এবারে দেখুন মশলাগুলোর সাথে খুব ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে একটু নরম হয়ে যায় পেঁয়াজ আর টমেটোগুলো। পেঁয়াজ টমেটোটা বেশ নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ব্যবহার করব সেই যে কালো জিরে, সাদা জিরে আর আদা আমি বেটে নিয়েছিলাম। আমি কিন্তু শিলে বেটেছি বন্ধুরা, আপনারা চাইলে এটাকে মিক্সির জারেও বেটে নিতে পারেন। এই মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু কালো জিরে আছে তো ঝোলটা একটু কালচে কালারের হবে, তবে কিন্তু ভীষণ স্বাদ হবে বন্ধুরা। দেখুন মশলাটাকে একটু কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। দেখুন বেশ সুন্দরভাবে মশলাটা কিন্তু কষে গেছে। এখন এর মধ্যে আলু দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলুগুলো। দেখুন এবার সামান্য একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। জল দিয়ে লো ফ্লেমে ঠিক এই রকমভাবে যদি আপনারা কষিয়ে কষিয়ে রান্না করেন মাছের ঝোল, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। দেখুন আবারও একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি হালকা গরম জল এর মধ্যে ব্যবহার করব।
1 বাটি মতো গরম জল ব্যবহার করব। এই সময় আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলটাকে। দেখুন খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ফুটতে দিতে হবে। খুব ভালো করে যখন ঝোলটা ঠিক এই রকম ফুটে উঠবে তখন আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার একটা আলুকে একটু ভেঙে দেবো যাতে ঝোলটা একটু ঘন হয়। একটা দুটো আলুকে একটু ভেঙে দিতে হবে বন্ধুরা, এতে কিন্তু বুঝতেই পারবেন যে আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যে ভিভিয়ার্সদের সুগার আছে তারা কিন্তু আলু এরকম ভেঙে দেবেন না ঝোলের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফোটাবো। হাই ফ্লেমে ফোটানোর পরে কিন্তু এখন আমাদের মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। এই ঝোলটা গরম গরম ভাতে খেতে বন্ধুরা ভীষণই টেস্টি লাগে। ধনেপাতা দিয়ে এবারে আমি নামিয়ে নেব ঝোলটাকে একটা বাটিতে ঢেলে, আর আপনাদেরকে দেখিয়ে দেবো কাছ থেকে যে ঝোলটা কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন কতটা সুন্দর আর কত সুন্দর কালার এসছে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।